नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু সাধু সাধু। আন্তে বন্দনা মঙ্গল ভান্তে মঙ্গল ভান্তে বন্দনা মঙ্গল। এই 1347 মনে হয় উপাসক না? 1347 মনোরমন্তে মঙ্গল। বানতে মনে হয়, তবে ওইভাবে আলোচনা করিবার হতো না বানতে ওই আচ্ছা সমুদ্রপাত আচ্ছা মঙ্গল। জয়দা তো নয় মনে হয়, কি জানি আইব না। বন্ধ বন্দনা মঙ্গল বন্দনা বলতে মঙ্গল। আমরা কোথায় ছিলাম? ವ್ಯಯನ ಪಚ್ಚಯ নামারূপ পচ্চয় সালায়েতনা। নাম রূপের প্রত্যয়ে সরায়তন, এটা আলোচনা করা হয়েছিল না? বলতে সরায়তন আলোচনা হয়েছিল নাকি নামরূপ পর্যন্ত হয়েছিল? না না, নামরূপ হবে যে আজকে। বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ। আমরা বিজ্ঞান বুঝতে ভালো করে গত সপ্তাহে সম্পর্কে বুঝে আসছি। আর বিজ্ঞানের প্রত্যয়ে এই 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের প্রত্যয়ে নামরূপ। আর নামরূপকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, রূপ আর বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। যে রূপ পাই আমরা সেটাকে আমরা কর্মজ রূপ বলি। এই বিজ্ঞানগুলোর এমন এক ক্ষমতা আছে যেটা পরিবেশ পেলে, পরিবেশ পাইলে ওই পরিবেশের এবং কর্মসংযোগের উপাসক আমরা পতিত্ব সমুৎপাত নীতি আলোচনা করছিলাম। আচ্ছা, ধন্যবাদ।
কোথায় আলোচনা করছিলাম যে ভুলে গেছি। বান্তের নাম রূপ প্রতিসন্ধির বিজ্ঞানের কথা বললেন, তারপর ওই প্রতিসন্ধি বিজ্ঞানের এমন এক ক্ষমতা আছে, ওই ক্ষমতা বলে ওই চিত্ত অনুসারে সার্বিক সর্ববিধ কার্যকারণকে নির্ভর করে। এটা একদিকের কার্যকারণ, আর ভৌগোলিক বা জাগতিক বলুন বা এই ধাতব শক্তির অবস্থানান্তর ভেদে রূপকে নিজ আয়ত্তে আবিষ্ট করে। এই প্রতিসন্ধি বিজ্ঞান, এবং এই রূপকে তখন আমরা আবার বলি কর্মজ রূপ। কর্মের কারণে এটা সৃষ্টি। কর্মের কারণে সৃষ্টি হইলেও এটা কর্ম থেকে উড়ে উড়ে চলে আসছে। উপাসক জয়দত্ত বাবু, এটাকে সেই মুহূর্তের সেই রূপখণ্ডকে আমরা কর্মজ রূপ বলি। এই কর্মজ রূপ কি উড়ে উড়ে কোথাও থেকে চলে আসছে? না বলতে, এটা চারি মহাভূতের শক্তিকেই, চারি মহাভূতকেই সে গ্রহণ করে। এই কথাতে আবার দিব্য ব্যাপার যদি আসে, সেখানেও এই কর্মশক্তি এই রূপকে সংযোজিত করে। এখানেও কর্মশক্তি বা এই প্রতিসন্ধি বিজ্ঞান এই রূপকে সংযোজিত করে। তারপর নির্দিষ্ট 7 চিত্তক্ষণ নাকি 19 চিত্তক্ষণ, বান্তের যবনের 7 চিত্তক্ষণ আর এমনি 19 চিত্তক্ষণ হচ্ছে ইয়েতে। 19 চিত্তক্ষণ চুপ থাকে প্রতিসন্ধির পর। তারপর ওই ছোট্ট রূপখণ্ডের সঙ্গে আমাদের এটা বলতে ভবনিকন্তির আগে তো মনে হয় থাকে নাকি 19 চিত্তক্ষণ নাকি? 19 চিত্তক্ষণ এমনি যদিও বা বলছি, এটা খুব 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 স্বল্পতম একটা সময়। ওই সময় চুপ থাকার পর তারপর ভবনিকন্তি নামক চিত্ত উৎপত্তি হয়। চিত্ত মানে বেদনা, সংজ্ঞা, সংস্কার, নামটা আসবে কি? বিজ্ঞান, এই চারি স্কন্ধের উদ্ভব হয়, সূচনা হয়, এবং তারপর থেকে আবার যাবতীয় কার্যক্রম এই রূপ এবং নামের কার্যক্রম আবার চলমান হয় সেখান থেকে। এই কার্যক্রম ঠিকঠাক মতো চলতে থাকলে, কোনো প্রকারের অন্তরায় আবিষ্ট না হইলে, কর্মজভাবে, ঋতুজভাবে, আহারজভাবে এবং চিত্তজভাবে ক্রমে এই সর্বায়তন সৃষ্টি হয়। কি সেগুলো সুকুমার বাবু?
কুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক ও মনমন্তে এই 6টার মধ্যে একটা তো রেডি হয়ে গেছে, এবং ত্বক যেটা সেটাও রেডি হয়েছে সঙ্গে সঙ্গেই। বাকিগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে সৃষ্টি হয়। এখন বর্তমান আমাদের জন্ম প্রক্রিয়া যেমন, এটার কথাই সেখানে শুধু উল্লেখ আছে। এটা দিয়েই যে শুধু শেষ তা কিন্তু না, বিভিন্ন প্রাণীকুলের ক্ষেত্রে এটা বিভিন্ন রকমের বর্ণনা আসবে। অসংখ্যলোকের ক্ষেত্রে অসংখ্যলোক জাতীয় বর্ণনা, অরূপলোকের ক্ষেত্রে অরূপলোকের মতো করে বর্ণনা, নারকী প্রেত তীর্য প্রাণী এদের ক্ষেত্রে এদের মতো করে বর্ণনা। আবার মানুষ যখন ব্রহ্মত্বভাবে জন্মগ্রহণ করে তখন এর সিস্টেম আলাদা। মানুষ যখন দেবত্বভাবে জন্মগ্রহণ করে তখন এর সিস্টেম আলাদা। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন না উপাসক? অবশ্যই প্রত্যেকটা অবস্থা অনুসারে আমরা বৌদ্ধ গবেষণায় সার সংগ্রহ নামক একটা বইয়ের মধ্যে দেখি যে এই পৃথিবীতে নানান সময় নানান প্রক্রিয়াতে মানবের জন্ম হতে দেখা যায়। যেমন আমরা দেখেছি প্রথম আদি মানুষগুলো কোনো কোনো সময় পৃথিবীর সৃষ্টি লগ্নে ব্রহ্ম আকারেই মানুষের জন্ম হয়, পৃথিবীতেই থাকে। ক্রমান্বয়ে তাদের পুণ্যশক্তি তথা সার্বিকতা বিঘ্ন ঘটায়, লোভদেশ মোহের প্রাবল্যতায় ক্রমেই সমস্ত শক্তি হারাতে হারাতে আজ আমরা এই পর্যায়ে। এটা আরো ক্রমান্বয়ে হারিয়ে গেলে আমাদের আয়ুষ্কাল 10-এর মধ্যে চলে যায়। সেই 10 বছরও কাটাইতে কত রকমের রোগ ব্যাধির এগুলো অন্ত থাকবে না। মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি এগুলো তো আছেও, সেছাড়াও রোগাদিরও কোনো শেষ নাই। এখনো আগের তুলনায় আমরা কি পরিমাণ রোগ শোকে ভোগ করি, এটা ক্রমান্বয়ে বেড়ে চলে। যাই হোক, আমরা বলছিলাম যে আমরা শুধুমাত্র এখানে দেখেছি বর্তমানের মনুষ্য জন্ম যেভাবে আমরা দেখছি, সরায়তন যেভাবে সৃষ্টি হয়েছে সেই আলোকেই সেখানে শুধু লেখা আছে। আর বাকি যেটা বললাম এটা লেখা নাই, এটা আমরা বুঝে নিতে হবে। তাহলে নামরূপের প্রত্যয়ে কিভাবে সরায়তন হয় এটা কমপ্লিট হয়েছে না? আর এই সরায়তনের প্রত্যয়ে স্পর্শ, এই সরায়তন থাকলেই, চোখ থাকলে আপনি অবশ্যই রূপের সঙ্গে স্পর্শ হবেই। কান থাকলে শব্দের সঙ্গে স্পর্শ হবে, জিহ্বা থাকলে রসের সঙ্গে স্পর্শ হবে, মন থাকলে ধর্মের সঙ্গে স্পর্শ হবে, ত্বক থাকলে স্পষ্টব্যর সঙ্গে স্পর্শ হবে। হয়েছে না 6টা? গন্ধ আসে না বলতে। নাক থাকলে গন্ধের সঙ্গে স্পর্শ হবে। এই 6টা। এই সরায়তন হইলে স্পর্শ হওয়ার সুযোগ হয়। সরায়তন না থাকলে স্পর্শ হওয়ার সুযোগ থাকে না, হয় না।
তাহলে স্বরায়তনের প্রত্যয়ে স্পর্শের সৃষ্টি হয়। স্পর্শের প্রত্যয়ে বেদনা সৃষ্টি হয়। স্পর্শিত হইলে মাত্র ওই বিষয়ে বেদনা অনুভব অবশ্যই হবে। সুখ দুঃখ প্রয়োজনে উপেক্ষা হবে যে, কিন্তু হবে। সুখ হবে, না হলে দুঃখ হবে, না হলে উপেক্ষা হবে। ৩ বেদনার ১ বেদনা অবশ্যই হবে। এই বেদনার প্রত্যয়ে তৃষ্ণা। দুঃখ লাগলে এটা ফেলে দেওয়ার, দূর করার ইচ্ছা তৃষ্ণা। সুখ লাগলে এটাকে আরো লাগিয়ে রাখার ইচ্ছা তৃষ্ণা। এভাবে এই ভালো লাগা খারাপ লাগাকে কেন্দ্র করে বেদনার প্রত্যয়ে স্পর্শের প্রত্যয়ে বেদনা, এই বেদনা। আর এই বেদনার প্রত্যয়ে তৃষ্ণা। এটাকে যখন আমরা, এটা থেকে যখন কিছু আমাদের চাওয়া শুরু হবে, এই চাওয়াটাই হচ্ছে যে মূলত তৃষ্ণা। কিছু বিষয় দূর করতে চাই, কিছু বিষয় লাগিয়ে রাখতে চাই। এই ক্ষেত্রে আসক্তি বিরক্তি দুটাই তৃষ্ণা। এটা অনেক সময় শুধু আমরা যেটা আমাদের লাগে ওটাই আমরা তৃষ্ণা বলে আখ্যায়িত করি। এই তৃষ্ণার ২ দিক বুঝলে আরো অনেক কিছু বোঝা সহজ হবে। অনেক সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়, সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে যে আমরা তৃষিত হয়ে থাকি, এই বিষয়গুলো ক্রমেই আমাদের মধ্যে আবিষ্ট হবে। একেকজনের বিষয় একেক রকম। কেউ ক্ষমতা, কেউ মান, কেউ যশ, কেউ বিভিন্ন ধরনের প্রাপ্তি, একেকজনের একেক রকম। ওগুলো এই ২ টা বিষয়ের যদি বুঝি আমরা, তাহলে এটা ক্রমান্বয়ে এগুলো আমাদের চোখে ধরা পড়বে। ধরা পড়লেই আপনি এগুলোকে রোধ করার রাস্তা খুঁজবেন, পাবেন। ধরা না পড়লে তো আপনি এগুলো পেলেন না। তৃষ্ণার প্রত্যয়ে উপাদান। উপাদান সম্পর্কে এতদিন আমরা বইয়ে যেভাবে পেয়েছি সেটা ধর্মসঙ্গিনী পড়ার কারণে পরিষ্কার হয়েছে বিষয়টা। এই তৃষ্ণা যখন কার্যে পরিণত হয়ে যায়, তৃষ্ণা যখন সংস্কারে রূপ নিয়ে ফেলে বা চিত্ত হওয়ার জন্য, কর্ম হওয়ার জন্য যখন রেডি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, ওইরকম একটা অবস্থাকেই বলা হয় উপাদান। আমরা এটাকে পূর্বে জেনেছিলাম গাঢ় তৃষ্ণা হিসাবে। তৃষ্ণা ঘনীভূত হয়েছে এমন ভাবেই আমরা এটাকে চিনেছিলাম, কিন্তু এটা পরবর্তীতে পরিষ্কার হয়েছে আমরা ধর্মসঙ্গিনী পড়ার পরে। ধর্মসঙ্গিনীতেও যে এটা সেভাবে লেখা ছিল এমন না, কিন্তু তার ওই বিষয়ের চারপাশ প্রমাণ করে দিচ্ছে যে উপাদান মানে ঘনীভূত তৃষ্ণা না। উপাদান মানে হচ্ছে যে সংস্কার বা কর্ম হয়ে গেছে এমন এক পর্যায়ে, চিত্ত সেভ করে নিয়েছে এমন একটা বিষয়। আমরা যেটা যবনের কার্যক্রম পড়েছি, ওই যবনে যখন পৌঁছে যায়, যবনে পৌঁছে যাওয়া ওই অবস্থাকেই এখানে মূলত এই উপাদান বলা হয়। যবনে পৌঁছে না, সন্তিরণ ২টা চিত্ত আছে,
এগুলোও কিন্তু সেভ হয়। এক কথায় যবন বললেও কিন্তু এখানে শেষ না। পুনরায় আবার এগুলো জন্ম দেওয়ার মতো অবস্থা যখন তৈরি করে ফেলে, সেভ হয়ে যায়, এই অবস্থাকেই মূলত এই উপাদান বলা হয়। আর এই উপাদানের প্রত্যয়েই হয় ভব। ওই উপাদান আমি উপাদান বানতে আবার পাইছি বানতে। হ্যাঁ উপাদান বলতে উপাদান আবার আমি আমনে একটা ইয়াতে ৪ প্রকার পাইছি আরকি একটা দেশনাতে। হ্যাঁ, উপাদান তো ৪ প্রকার। কাম উপাদান, হ্যাঁ, দৃষ্টি উপাদান। হ্যাঁ, সেটা উপাদানকে ওইভাবে ভাগ করতে পারবেন আপনি, কোনো ব্যাপার না। হ্যাঁ, হুম, ওই যে ভাগগুলো আছে ওগুলো ভাগ করা যায়। হ্যাঁ, তারপরে একবার আপনি বলে ফেলেন উপাদানের ইয়েগুলো। না ঠিক আছে তো মানতে কাম উপাদান, দৃষ্টি উপাদান, শিলব্রত উপাদান, তারপর একটা হচ্ছে যে আত্মা বা আত্মাবাদ উপাদান। আত্মবাদ উপাদান। হ্যাঁ, আত্মবাদ উপাদান। তো এই আমরা পড়ছিলাম তো এখানে। হ্যাঁ, এখানে ছিল, বই ছিল। এই ৪ প্রকার উপাদান এর কারণেই ভব, যেটা একদম পরিপূর্ণভাবে জন্মগ্রহণ করার, জন্ম হওয়ার একটা পরিপূর্ণ বীজ, শক্তি বানিয়ে ফেলার মতো অবস্থা এই ভব। এই ভবের প্রত্যয়েই জাতি বা জন্ম। আর এই জন্মের কারণেই, জন্ম নিলেই স্থান কাল পাত্র ভেদে, অর্থাৎ দেবলোকে গেলে তখন একরকম, ব্রহ্মলোকে গেলে তখন একরকম, নরকে গেলে তখন একরকম, তির্যক প্রাণীকুলে গেলে তখন একরকম। এখানে শুধু আমরা মনুষ্যলোকের দিকটাই, আমরা যেহেতু এটা বুঝি, আর মনুষ্যলোকেই যেহেতু এটা বোঝাবুঝির ব্যাপার হয়, মনুষ্যলোকই যেহেতু নির্বাণ লাভ করার জন্য, নির্বাণ দর্শন করার জন্য উত্তম ক্ষেত্র, সেজন্য আমাদেরকে কেন্দ্র করেই এগুলো শুধু আলোচনা হয়েছে। সেজন্য এই জন্মের প্রত্যয়ে জরা, মরণ, শোক, পরিদেবন, আয়ুতাস, স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধই দুঃখ। আগেরগুলো সবগুলো সুন্দর করে বুঝছেন। পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, এটা আমরা একটু আলোচনা করে ফেলব। উপাসক সুকুমার বাবু, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ মানতে রূপ উপাদান স্কন্ধ, বেদনা উপাদান স্কন্ধ, সংজ্ঞা উপাদান স্কন্ধ, সংস্কার উপাদান স্কন্ধ, বিজ্ঞান উপাদান স্কন্ধ। পঞ্চ উপাদান স্কন্ধ বলে আর কি বলতে। এটা দুঃখ কিভাবে হলো? যেহেতু বানতে অর্থাৎ প্রশ্নটা আবার আমি জন্মের ঘুরিয়ে কারণ। বলি, আবার প্রশ্নটা করা ঠিক হয়নি আমার। ঠিক আছে, তোমার তো পঞ্চস্কন্ধ জন্ম দুঃখ বুঝতে এভাবে বলতে পারত, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ, সংক্ষেপে এভাবে বলা হয়েছে। পঞ্চস্কন্ধ দুঃখ এভাবে বলা যাইতো বিষয়টা, পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ এভাবে বলার কারণ কি? যেহেতু বানতে ওই উপাদানে পর্যন্ত মানে তো এই যে পৌঁছে গেছে আর কি।
উপাদান পর্যন্ত মানাতে পৌঁছে গেছে, সেজন্য বানতে, অর্থাৎ এই এই পঞ্চ স্কন্ধ মানাতে যে পঞ্চ উপাদান স্কন্ধ আর কি পরিণত হয়েছে। উপাসক জয়িত্রবাবু বানতে বলে। মানে এখানে জন্ম হলেই তো দুঃখ, তো জন্ম হলে আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের জরা, ব্যাধি, মরণ, চিন্তা, স্ফীত বস্তুর অলাভজনক দুঃখ, অপ্রিয় বিয়োগ সংযোগ দুঃখ, এই পঞ্চ উপাদান স্কন্ধই হচ্ছে দুঃখ। উপাসিকা বুঝছে মহোদয়, উপাসিকা। আমি বলবো? হ্যাঁ বলেন। ভান্তে, পঞ্চস্কন্ধ আমরা জানতাম যে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 5টা বিষয়ের মাধ্যমে আমাদের যে আসক্তি মানে কারণ আসক্তি উৎপত্তি হয়, এর কারণে আমাদের উপাদান হয়। এজন্যই কি পঞ্চস্কন্ধ উপাদান বলা হয়েছে? হ্যাঁ, আর কেউ বলতে চাইলে বলতে পারেন। বলতে হুম পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ বলা হয়েছে কারণ উপাদানে গেলেই জন্ম হতে পারে, উপাদানে না গেলে এটা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত নয়। এটা উপাদানের পরে ববয় হয়ে গেছে। উপাদানে কখন যায়? অর্থাৎ এই যে তৃষ্ণাটা যখন অর্থাৎ প্রবল ভোগের ইচ্ছা বা তৃষ্ণা জাগ্রত হয় আর কি, অর্থাৎ দৃঢ় গ্রহণ বলা হয় আর কি বানতে। হ্যাঁ, জন্ম ওই দেওয়ার মুহূর্তকে জন্য অন্তত যে জন্ম দেওয়ার ক্ষমতা, ওই মুহূর্তকে তো উপাদান বলে বানতে। জন্ম হলেই তো দুঃখটা হবে, দুঃখটা কখন হয়? উপাদানে গেলে তো হবে। জন্ম মানে জন্ম হওয়ার তাদের দুঃখ। প্রিয়াঙ্কা বড়ুয়ার কথাটা মোটামুটি আসছে, আপনাকে ধন্যবাদ, আপনি এগুলো চর্চা করতেছেন। ভান্তে, আপনাকে কি বলবো? পঞ্চস্কন্ধ অরহৎগণেরও থাকে, কিন্তু অরহৎগণের পঞ্চ উপাদান স্কন্ধ নাই, সেজন্য ওনারা দুঃখিত না। কায়িক দুঃখ ওনাদের থাকে, কিন্তু এই কায়িক দুঃখ তারা আমাদের মতো করে ফিল করেন না। কেন? তারা সুখ দুঃখ বিরাগী, সুখ দুঃখের প্রতি বীতশ্রদ্ধ, অর্থাৎ আমরা জাদুর টাকা নিয়ে একবার উদাহরণ প্রদান করেছিলাম। যারা জাদুবিদ্যায় পারদর্শী, জাদু সম্পর্কে জানে, তাদেরকে জাদুর টাকা 1 কোটি না, পুরো 1 ঘর ভর্তি টাকা দিলেও ওই জাদুর টাকার প্রতি তারা কোনো রকমের আসক্তি উৎপন্ন হবে না। জাদুর কতগুলো ভয়ঙ্কর ধরনের ঘর আছে, যেগুলো মানুষে টাকা দিয়ে অনেক সময় ছোট বাচ্চাদেরকে অ্যাডভেঞ্চার করানোর জন্য নিয়ে যায়। আমি যখন ইয়াতে গেলাম, এই বানসাই, আমাদের একটা আছে, ওখানে একটা মেলা ছিল। মেলার ভিতরে এরকম কতগুলো ভুতুড়ে ঘর আছে, এরা কৃত্রিমভাবে বানায়। যারা এগুলো বানিয়েছে, যারা এগুলো সম্পর্কে জানে, বুঝে, ওখানে করাত নিয়ে কাটতে আসে, তারপরে ছুরি ঢুকাই দিয়ে এইরকম ভাব ধরে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ডকীর্তন ওখানে চলতে থাকে। যারা ওটা সম্পর্কে জানে তারা একটুও ভয় পায় না, কিন্তু ছোট বাচ্চারা ওমা হাঁপাইতে হাঁপাইতে বাইরে হয় ওখান থেকে, ওমা ওমা। আমি এগুলো কিছুক্ষণ দেখলাম, ঠিক এরকম বিষয়টা। যদি তো বাবু বুঝতে পারছেন না, এই টাকাতে যেমন তিনি কোনো আসক্তি হন না, ওই অভিনয় বা জাদুর কিছুক্ষণের জন্য কি ভয়ঙ্করতম অবস্থা,
এটাও ওনার কাছে কোনো কিছু যায় আসে না। এটা অভিনয়, এটা আমাকে কাটবে না যে আমি জানি। এটা আমাকে মারবে না যে আমি জানি। সেজন্য উনি কোনো ভয়ও পান না। ঠিক একই রূপে এই দেখো এমন হলেও আমার কিছু যায় না, তেমন হলেও আমার কিছু যায় আসে না। এবং এই পঞ্চস্কন্ধজনিত কোনো প্রকারের উনার এগুলো নিয়ে এত মাতামাতি, মাথা ব্যথা এগুলো কিছু নাই। এটা এরকম হইলেও কিছু না, ওরকম হইলেও কিছু না। সেজন্য উনাদের পঞ্চস্কন্ধ আছে, কিন্তু পঞ্চ উপাদানের স্কন্ধ নাই। এই পঞ্চ উপাদানের স্কন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ দুঃখ আছে। এই সংক্ষেপে বলা হচ্ছে যে পঞ্চ উপাদানের স্কন্ধই দুঃখ। সমঞ্জবাবু বুঝতে পারছেন? মানতে একদম সবগুলো না, কমপ্লিট। আর সম্পূর্ণ বুঝে নেই মানতে, মানে স্কন্ধটা বুঝছি আর কি এখন। জন্ম দুঃখ এটা তো বুঝছেন। হ্যাঁ তারপরে জরা দুঃখ এটাও তো বুঝছেন। হ্যাঁ মানতে। ব্যাধি দুঃখ এটাও তো বুঝছেন। দুঃখ শোক, পরিদেবন, দুঃখ হায়ুতাস, দুঃখ স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ, যেটা আমরা ইচ্ছা করি, কামনা করি সেটা আমাদের কাছে না আসা। আমরা কামনা করি যে আমাদের চুল না পাকুক, কিন্তু পাকে যায়। আমরা কামনা করি যে আমাদের চামড়া ফোঁতা ফোঁতা না হোক, কিন্তু হয়ে যায়। আমরা কামনা করি যে বুড়াকাল আমাদের কাছে না আসুক, কিন্তু হয়ে যায়। আমরা কামনা করি যে আমাদের শরীরে কোনো রকমের অসুখ বিসুখ উৎপন্ন না হোক, কিন্তু অসুখ বিসুখ হয়ে যায়। আমাদের অনিচ্ছিত বিষয়, ইচ্ছা যা করি না তা আমাদের কাছে উৎপন্ন হয়ে যায়, আর যা ইচ্ছা করি তা হয় না। এগুলো সবগুলোই দুঃখ না সুখ? দুঃখ সবগুলোই দুঃখ। স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যেগুলোকে এতদিন খুব পছন্দ করছিলাম, যেগুলোকে নিংড়ে আমি অবস্থান করছি, বাস করছি, সেই বিষয়গুলো ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায়, তখনও এটা খুব দারুণ ভয়াবহ দুঃখ লাগে। অপ্রিয় সংযোগ দুঃখ, যাকে পছন্দ বলেছেন করি তো না, মানতে। যে বিষয়কে পছন্দ করি না, এগুলো হুম উৎপন্ন হয়ে যায়, কাছে চলে আসে, এই অপ্রিয় সংযোগ দুঃখ। স্ফীত বস্তুর অলাভজনিত দুঃখ, সংক্ষেপে বলা হচ্ছে যে কি, এই পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ, এতক্ষণ যেটা আলোচনা করলাম। ক্লিয়ার মানতে। তাহলে এই দুঃখটা কোত্থেকে আসলো? ওই জন্ম থেকে। জন্মের কারণে জরা, মরণ, শোক, পরিতাপ, দুঃখ, পরিদেবন, এগুলো সবগুলো দুঃখ উৎপত্তি। আসবে। এটাই হচ্ছে যে মূলত এই সার্কেল, জন্মচক্র, পতিত্ব সমুৎপাদ নীতি বলুন, বা আমাদের সমস্ত কিছুর সৃষ্টির মূলে এটাই রয়েছে। এটা মানে আমাদের দৈহিক সাইড, যেটা চিত্তের সঙ্গে সংশ্লিষ্ট দেহের সাইড, এই সাইডের উৎপত্তি এভাবেই হয়। আর রূপ জগতের সৃষ্টি, যেটা পৃথিবী জাতীয়, এটাও আমরা আলোচনা করব এবং জানবেন প্রকৃষ্টভাবে। তাহলে আমরা মূল বইয়ের পৃষ্ঠাতে যেতে পারি এখন, না? উপাসিকা পাপড়ি বড়ুয়া, এখন এটা মনে থাকবে না ভালো করে? নাই, পাপড়ি বড়ুয়া নাই। মানতে প্রশ্ন আসতেছে। ও, কোনো অসুবিধা নাই। আমরা এই জায়গাটা অভিধর্মের অর্থ সংগ্রহের মধ্যে
যেটা আছে এটা আরেকটু বারবার চোখ বুলিয়ে নিলে আরো মনে থাকবে, পরিষ্কার হবে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় সেখানে স্পেশালি উল্লেখ করে দেওয়া আছে। বান্দা এটা বোঝার তো শেষ নাই, এটা বুঝতে পারলে তো যেটা যদি প্র্যাকটিক্যাল করা যায় আর কিছু তো লাগে না, মুক্ত হয়ে গেল এই দ্বাদশ নিদান, তাই না বান্তে? মূল চক্র। দ্বাদশ নিদান বুঝলে মুক্ত চলতে আছে, চলো কেন অসুবিধা কি? চক্র চলতে আছে, চলো কেন অসুবিধা কি? এটা বুঝলেই যে হয়ে না যাবে, ঠিক না তেমন না কিন্তু। না, এটা অনেকে উত্তর অনেকে দিকে তো মানতে ভেবে হবে, নেয় তো। বিদ্যুৎ উৎপন্ন করতে হবে, অবিদ্যা চলতে থেকে আছে, বিদ্যুৎ চলো উৎপন্ন কেন, করতে এটা হবে। মূল্যে কি দে না, এটা অনেকে ভেবে নেয়, ভেবে নেয় তো। তো ওটা না, বলতে একটু একটু ওটা মজা না, নেই না মূলত বিদ্যুৎ উৎপন্ন ধর্মচক্রের। করার ব্যাপারটাই হচ্ছে যে প্রধান। হ্যাঁ, জন্ম নিরোধ করার ব্যাপারটাই মূলত প্রধান। প্রধান। না, এটা জন্ম হচ্ছে যে জাস্ট আমরা নিরোধের সৃষ্টির রহস্যটা জানবো যে হ্যাঁ, এভাবে আমাদের সৃষ্টিটা হয়। হ্যাঁ, সৃষ্টির রহস্যটা জানলাম যে এখানে সৃষ্টির রহস্য জানলে যে আপনি এই সৃষ্টিকে নিরোধ করতে চেষ্টা করবেন, আগ্রহী হবেন, এটা সম্ভব না। এটা জন্য সৎপুরুষ, কল্যাণ মিত্র, অরহত আদি, বুদ্ধ আদির সঙ্গে সাক্ষাৎ অবশ্যই দরকার। এটা জানলেও আপনি বুদ্ধ আদি, সৎপুরুষ আদির সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আপনি এটা করবেন না, করতে পারবেন না। এখানে একটা কথা আছে কিন্তু, হ্যাঁ, এই বুদ্ধ আদি সব পুরাদের যদি উৎপন্ন না হতেন তাহলে ভবচক্র, এই চক্রটা আসতো না। ওনারাই বের করতে এটাও হইতো না, এটাও হইতো না। আর এটা বুদ্ধ ছাড়াও আমরা দেখলাম যে এর মধ্যে এই কোথায় ব্রহ্মজাল সূত্র পড়ার সময় স্পর্শবাদ পর্যন্ত তারা বুঝে গেছেন। না, আরো একটু আগে বুঝছেন বোধহয়। আগে বুঝতে পারছে এটা নিরুত্ত বুঝতে পারে নাই ওনারা। স্পর্শ একটা কি আসছিল মানতে, হ্যাঁ, সরায়তন পর্যন্ত যায়নি, স্পর্শ পর্যন্ত বুঝছে। স্পর্শের প্রত্যয়ে বেদনা, এখান থেকে বুঝছে। স্পর্শবাদ পর্যন্ত আছে বোধহয়, সুকুমার বাবু মনে আছে? এই দূর পর্যন্ত জানে, কিন্তু এর আগের গুলো আর জানে না। আমরা কত নাম্বারে ছিলাম যে 1347? 1343 বলতে এখন 44 হবে আর কি, 44। অ্যাপস থেকে একজন এক্ষেত্রে আচ্ছা শুকর সমাজে পড়বে। আচ্ছা, আমি পড়ি না। 1344। উহাতে স্থান নৈপুণ্য কিরূপে? যে যে ধর্মসমূহের হেতুপ্রত্যয় বা হেতুর কারণ দ্বারা উৎপাদিত বা সৃষ্ট সেই স্থান, উহাতে যাহা প্রজ্ঞা, জ্ঞান বা কর্ম নৈপুণ্য পূর্ববৎ অমোহ ধর্মবিচার সম্যক দৃষ্টি, ইহাকে বলা হয় স্থান নৈপুণ্য। বান্তে উপাসক সুকুমার বাবু কিছু মনে আছে? স্থান নৈপুণ্য মানতে অর্থাৎ মানে স্থান দখল করে আর কি, না? অর্থাৎ যে ওই দখল করে না, ক্ষেত্রে যে দক্ষতা, স্থান নৈপুণ্য। কিন্তু অ্যাপস না, অ্যাপসে কারণ দক্ষতা দেখাইছে বানতে, দক্ষতা অর্থাৎ স্থানটা মানে তাদের যে পতিত্ব সমুৎপাদন মানে স্থানটা মানে কিভাবে, অথবা
দক্ষতা হিসেবে মানে ধরে রাখবে আর কি, এটাই বুঝেছে মনে হয়। উপাসক বাদে এখানে বলছে যে যে ধর্ম মানে বিষয়গুলা, আবার যে যে ধর্মের বিষয়ের হেতু ও কারণ উৎপত্তিতে ওই কারণগুলো উৎপন্ন হয়। কারণ প্রতীক্ষাসম্মতভাবে কারণ এবং হেতু মানে তাদের লোভ দেশ মোহ লোভাদেশ হ্যাঁ, মোহ, সেটা আর কি। হ্যাঁ, এগুলোর উৎপত্তিতে আর কি। এখানে মনে হয় কুশলেরটা আসবে মনে হয় বানতে না। এখানে এটা তো এখানে যেহেতু বানতে প্রজ্ঞার অবস্থা বুঝাইছে, অমোহ এখানে ধর্ম কুশল আসবে। দৃষ্টি বুঝাইছে, তাইলে এখানে মানে কুশলের তার লোভ দেশ মোহ আর আসবে না আর কি। অলোপ আদেশ সমূহের মানে তাদের যে দিয়ে সেজন্য দক্ষতা বুঝেছে আর কি। এই 43টা আবার পড়তে হবে বোধহয়। পড়বো আনতে। আচ্ছা, উহাতে পতিত সমোৎপাত কার্যকরণ সম্বন্ধীয় উৎপত্তি বা সৃষ্টি অথবা আশ্রিত মূল নিপুণতা কি রূপে, মানে উহাতে পতিত সমোৎপাত নিপুণতা কি রূপে? অবিদ্যা প্রত্যয়, অজ্ঞানের হেতু বা কারণ হইতে সংস্কারের কারণ হইতে বিজ্ঞান, আত্মজ্ঞান বা চেতনা বা সজীবতা হইতে সজীবতা, বিজ্ঞানের কারণ হইতে নামরূপ, শরীর ও মন বা পঞ্চ উপাদান স্কন্ধ, নামরূপের কারণ হইতে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় মন, এই 6 প্রকার আয়তন, স্থান বা জ্ঞানেন্দ্রিয়। 6 প্রকার আয়তনের কারণ হইতে স্পর্শ, স্পর্শের কারণ হইতে বেদনা বা অনুভূতি, বেদনার কারণ হইতে তৃষ্ণা বা পাইবার ইচ্ছা, তৃষ্ণার কারণ হইতে উপাদান, আসক্তি বা সংযোগ বা ইন্ধন, উপাদানের কারণ হইতে ভব, সংসার বা অস্তিত্বের অবস্থা, ভবের কারণ হইতে জাতি, জন্ম বা সংসার উৎপত্তি, জাতি বা জন্মের কারণ হইতে সংসারে জরা মরণ শোক বিলাপ দুঃখ দমনুষ্য দুর্দশা সম্ভব হইয়া থাকে। এইভাবে সম্পূর্ণরূপে দুঃখ স্কন্ধের কারণ হইয়া থাকে। উহাতে যাহা প্রজ্ঞা জ্ঞান বা কার্য নৈপুণ্য পূর্ববৎ অমোহ দম বিচার সম্যক দৃষ্টি, ইহাকে বলা হয় পতিত সমোৎপাত নিপুণতা। একটা প্রশ্ন বলতে, এখানে আমরা প্রশ্ন পাইলাম যে কি দক্ষতা পতিত সম্পাদ নিপুণতা কি রূপে, তার মানে বলছে কি এক্ষেত্রে কারণ সাপেক্ষে উৎপত্তির বিষয়ে দক্ষতা কিরকম, এই দক্ষতা কোনটা? এটা কুশল এটা তো এটা থেকে উত্তরণের দক্ষতা নয়। হ্যাঁ, সুকুমার বাবু যেটা বলছে সেটা, এটা কোন সময়ে আপনাকে কিভাবে কোন কার্যটা করতে হবে, ওই স্থান সম্পর্কে ওই জায়গা সম্পর্কে আপনার কর্মদক্ষতা নৈপুণ্যতা, অর্থাৎ আপনি বিদ্যা কিভাবে উৎপন্ন করবেন, অবিদ্যার জায়গায় বিদ্যা কিভাবে উৎপন্ন করবেন। এটা বিদ্যা উৎপন্ন হইলে সংস্কার উৎপন্ন হবে না, সংস্কার নিরুত হবে যেভাবে,
উল্টানো ওটা বলা আছে। নাই তোমাকে, সেটা তো আমি প্রশ্ন করলাম। এটা বলে নাই। হ্যাঁ, সেটা প্রশ্ন করলাম তো আমি এই কারণে। ওগুলোতে তো প্রজ্ঞা নৈপুণ্যতার বুঝাইতে দরকার দাদা। নাই। হ্যাঁ, ওটাতে তো আপনার নৈপুণ্যতার দরকার নাই, দক্ষতার না দরকার নাই। এটা তো না চলতে আছে, চলবে। হুম, ওটাতে আমাদের কোনো মাস্টারের দরকার হয় না। কিন্তু এটাকে যখন আমরা দক্ষতা হলো ওই কুশলপক্ষীয়ভাবে থেকে বের হওয়ার প্রজ্ঞাটা। কুশলপক্ষীয়ভাবে পরিচালনা করার চেষ্টা করব, তখন প্রত্যেকটা হুম, জায়গাতেই এগুলো আমাদের দক্ষতার প্রয়োজন হয়ে পড়বে। হুম। আচ্ছা, যা নিচে লিখলো ওইটাই, যেটা নিচে আমরা দেখলাম এটাই। নিচে 2 লাইনে লিখলো এটা আর কি। হুম, প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, অমোহ, ধর্ম বিচার, হুম, সম্যক দৃষ্টি, হুম। মানে ওই চক্র থেকে বের হওয়ার এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে দক্ষতা। উপায়। হুম, ঠিক আছে বন্ধু। তারপরে 45। উহাতে অস্থান নিপুণতা কি রূপে? যে যে ধর্মসমূহের হেতু প্রত্যয় বা হেতুর কারণ দ্বারা উৎপাদিত নহে, সেই অস্থান। উহাতে যাহা প্রজ্ঞা, জ্ঞান বা কার্য নৈপুণ্য পূর্ববৎ অমোহ ধর্মবিচার সম্যক দৃষ্টি, ইহাকে বলা হয় অস্থান নিপুণতা। এই দুটোটা একই কথা, দুটোটা হুম, একই কথা। এটা হচ্ছে যে আপনি কিভাবে এটা আহ, এই চক্রের মধ্যে প্রবেশ করে যায়, ওটাও আপনি ভালো করে জানলেন, বুঝলেন। কিভাবে এটা অস্থান হয়ে যায়, সংস্কার আশঙ্কারা হয়ে যায়, সংস্কার নিরোধ হয়ে যায়, সেটাও দুইটা করে আলোচনা ছিল যে না সুকুমার বাবু? এটা দুঃখ বলতে। দুঃখ যে সেজন্য। তাহলে দুই দিকেই তিনি এই নৈপুণ্য, বিদ্যা উৎপন্ন করলে কিভাবে হয়, কি হয়, আর অবিদ্যা উৎপন্ন করলে কিভাবে হয়, এই দুই দিক থেকেই তিনি নৈপুণ্য। ক্লিয়ার তো না? অ্যাবসেটটা একবার পড়েন দোনোটা। মানতে কোনটা, এই যে আবার 44-45? না, আপনি যেখানে আছেন সেখানে থাকেন। জয়িত্রবাবু অ্যাবসেটটা একটু পড়েন। এই ক্ষেত্রে কারণ বিষয়ে দক্ষতা কিরকম? যে ধর্ম, অর্থাৎ ব্র্যাকেট হলো বিষয়, যে ধর্মের অর্থাৎ বিষয়ের হেতু ও কারণ উৎপত্তিতে সেই কারণ উৎপন্ন হয়, যা সেই বিষয়ে প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, অমোহ, ধর্মবিচার, সম্যক দৃষ্টি, এটিকেই বলা হয় কারণ বিষয়ে দক্ষতা। তাহলে আমরা যেটা বুঝছি সেটাতে আর কোনো গড়বড় নাই, ঠিক আছে? না, ঠিক আছে, হ্যাঁ ঠিক তাহলে আছে। 36-এ যাই না? 46 হবে এখন। 46, হ্যাঁ। উপাসক সমঞ্জয়। 46। উহাতে ন্যায়তা বা সরলতা কি রূপে? যাহা ন্যায় পরায়ণতা, ঋজুতা বা সরলতা, অবক্রতা ও কুটিলতা, ইহাকে বলা হয় ন্যায়তা। এটা তো আলোচনা করতে হচ্ছে না, সবাই বুঝতেছি। না বলতে রিজু, কিরকম রিজু? এই ওগুলো সব বক্র, নির্বাণের পথ এবং কুশলতার পথ, এগুলো সরল সোজা। আপনি যখনই এটাকে অকুশল দিকে পরিচালনা করবেন, এগুলো হচ্ছে বাঁকা, বাঁকা, হ্যাঁ এগুলো ঠিক। জটিল, এগুলো আপনার হ্যাঁ, মনকে জটিল করতে হয়। আর আপনি যখন সবকিছু ছেড়ে দিয়ে আপনি যখন কুশলে থাকবেন, কোনো রকমের লুকোচুরি বা বক্রতা বা শর্টতা কোনো কিছুরই প্রয়োজন হয় না, না একদম সত্যতা সোজা। থাকলে তো গান হয় না। হ্যাঁ, সোজা। একদম। এটা আমাদেরকে এই করণীয় সূত্রের মধ্যে বুদ্ধুরানির মন্ত্র বুদ্ধ আমাদেরকে দিয়েছেন। ভিক্ষুরা যখন জঙ্গলে থাকতে পারতেছে না, তখন এটা দিয়েছিলেন। সাক্ষ্য দোসা সুজোসা শুভা সুসাচ্ছা মধু অনাতিমানি।
খুব উজু রিজু সোজা সুবচ করে ফেললে এবং মানহীন করে ফেললে সাকুজুসা সুজুসা সুবাসুসাচ্ছা মধু আনাতিমানি একদম নিজেকে মানহীন করে ফেললে ওদের এই ডর ভয় সমস্যা এটা সেটা এগুলো কিচ্ছু থাকে না। একদম প্রথম কথা কিন্তু আরো ডেঞ্জারাস। কারানিয়া ম্যাত্তা কুশলে না, মানে আমার করণীয় সম্পর্কে অত্যন্ত সজাগ, হ্যাঁ, অত্যন্ত গুরুগম্ভীর জ্ঞানে এগুলো বুঝে নেওয়া, চিন্তা করে নেওয়া আমার করণীয় কি কি আছে, করণীয় কোনো কিছু অবহেলা করতেছি কিনা, যে যেখানে আছি। ভিক্ষুদের করণীয় ভিক্ষুরা আর কি। তো এটাই তোমরা করো, তোমরা ভূত টুত এগুলো চিন্তা করিও না। এটা বলে আবার পাঠাই দিচ্ছেন জায়গা বুদ্ধ, বুদ্ধের কাছে চলে গেছিল। এখানে ভূতের উপদ্রব দেবতার উপদ্রব বানতে ভগবান আমরা থাকতে পারতেছি না, বলছে যাও তোমাদেরকে আমি এই করণীয় সূত্র শিক্ষা দিচ্ছি, এটাই তোমরা সেখানে আবৃত্তি করবা। এবং সেখানে গিয়েছে, এবং সেখানে আমি তোমাদের এই সাকসেস হওয়ার বা ধর্ম অধিগত করার মতো অবস্থা দেখতেছি, সেজন্য তোমাদেরকে আমি সেখানে আবার পুনরায় পাঠাচ্ছি, তোমরা যাও। চলে গিয়েছিল 60 জন বোধহয় ভিক্ষু সেখানে। তারপরে 47 কালকে পড়বো, আজকে টাইম শেষ হয়ে গেছে না? সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে এভাবে প্রতিনিয়ত ধর্মচর্চা সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।